আজকে বানিয়ে নেব কিন্তু একটা সিম্পল রেসিপি, শিম সর্ষে। তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল কড়ায়। এবার কিন্তু শিমগুলো দিয়ে দেবো। গুলো যখন এরম পর্যায়ে চলে আসবে, হালকা তোমাদের নরম হয়ে যাবে, দেখতে পাচ্ছ লালচে রং ধরে নিয়েছে, এই পর্যায়ে কিন্তু শিমগুলো তুলে নেব। ঠিক আছে, করার মতো সেরমভাবে কিছুই নেই। জাস্ট গরম তেলের মধ্যে কয়েক দানা কালো জিরে দিয়ে দেবো। ঠিক আছে, আর দিয়ে দিলাম কয়েক দানা কালো জিরে। আর এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা কিন্তু হচ্ছে তোমাদের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করেছিলাম। পেস্টটা কিন্তু এবার ঢেলে দেবো। ব্যাস, কিচ্ছু না, এবার হালকা একটু কষিয়ে নেব। পেস্টের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, একটু নুন দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এরকম সময় বেশি কষাবো না, যেহেতু সর্ষে আছে, তেতো হয়ে যাবে। তো এরকম সময় না সেই শিমগুলো, ভাজা শিমগুলোও দিয়ে দেবো। ওটা দিয়েও হালকা একটু কষিয়ে নেব। ঠিক আছে, তাহলে কি হবে, শিমের ভেতরেও কিন্তু ফ্লেভারটা চলে আসবে। আর এটা না মারাত্মক খেতে হয়, একদম সত্যি কথা, এটা না দারুণ খেতে হয়। একদিন সবাই ট্রাই করো। এটার মধ্যে কিন্তু আর কিচ্ছু করার নেই, দেখো সুন্দর কষে গেছে, তেল ছেড়েছে। তো এবার যেটা করবো সেটা পুরোটাই অপশনাল, যদি তোমাদের মনে হয় তাহলে দিও, নাহলে আমার বেশ ভালোই লাগে। একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। তো শীতকালে একটু ধনে পাতার ফ্লেভারটা না সব কিছুতেই ভালোই লাগে, তো আমি দিয়ে দিলাম। এটা পুরোটা অপশনাল। চলো, রেডি হয়ে গেল কিন্তু সর্ষে পোস্ত শিম। একবার হলেও ট্রাই করো বাড়িতে, বেশ ভালো লাগে খেতে।